তুমি বোধহয় জানো না মৌরি, আমার মা আর বাবার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। রঙ্গন আমার মাকে খুব মিস করে। ও ভাবে অপর্ণা আন্টির জন্যই মা আজ আমাদের সাথে নেই। এর জন্য বাবার উপরে ওর খুব রাগ। আর তুমি কি ভাবো? তোমার কি ধারণা? কিছু না, আমি কাউকেই দোষ দিই না। আমার বাবা আর মা দুটো সম্পূর্ণ আলাদা জগতের মানুষ। আমার তো মনে হয় একসাথে থেকে রোজ ঝগড়া অশান্তির থেকে অনেক ভালো ডিভোর্স হয়ে সেপারেটেড থাকা। ডিভোর্স? শহরে থাকো বলে ডিভোর্স কথাটা তোমরা খুব সহজেই মুখে আনতে পারো। তবে একদিক থেকে ভালোই, জানো, জোর করে কোনো সম্পর্ক রাখার থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো। তোমার মা তো পড়াশোনা জানেন, তাই স্বাধীনভাবে ডিভোর্স হওয়ার পরেও রোজগার করে নিজের মতো করে বাঁচতে পারছে। আমাদের গ্রামে অনেক মেয়েরা আছে যাদের বর নেয় না, শ্বশুর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা তাদের গরিব বাবা মায়ের কলগ্রহ হয়ে পড়ে আছে। আবার এমন অনেক বউরা আছে যাদের শাশুড়ি সারাদিন গালাগালি করে, মদমাতাল স্বামী রোজ অত্যাচার করে, তবুও তাদের বিয়ে ভাঙার সাহস নেই। কি করবে তারা? কোথায় যাবে? কি খাবে? এই আমাকেই দেখো না গুঞ্জা দিদি, এখানে থাকার জন্য তোমাদের কত অসুবিধা আমি সৃষ্টি করেছি। আমার যদি একটা থাকার জায়গা থাকতো, আমি যদি... দিদান সেদিন আত্মসম্মান বোধের কথা বলছিল। আত্মসম্মান বোধ মানে আমি বুঝি গুঞ্জা দিদি, কিন্তু তাও আমি নিরুপায়। নীলিমা, নীলিমা, কোথায় গেল সবাই? ও মা 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 রেডি? রেডি তো। চলো তাহলে বেরিয়ে পড়ি, আর দেরি না। দাঁড়াও না, একটু বসো। আমি আগে একটু কফি খাবো। কফি খাবে? একটু কফি খেয়ে যাওয়া ভালো হবে। আরে বাবা, নতুন পার্লার, ঠিক আছে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট করাই তো আছে। তুমি বসো তো। ওফ, তুমি কফি না চা? কফি না চা? আমি খুব অল্প, কিন্তু মায়ের কফিতে চিনি একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রণতি, কফি 3টে কফি, 3টেতেই চিনি কম। আচ্ছা নীলিমা, নলিনী পৌঁছে ফোন করেছিল তো? সকালবেলা পৌঁছে গেছে, তুমি একদম চিন্তা করো না। বসো না মা, কফি খাবো আমি। বলছি তো কফি। গুঞ্জা, গুঞ্জা, নিউজ পেপারটা দেখছি না কেন এখানে? দাঁড়া, নিয়ে আসছি। বৌদি, বৌদি আজ আজকে কি একটা ডিজাইন দেখেছি ফাটাফাটি, অনেক দিন ধরে ভাবছিলাম। নেকলেসের ডিজাইন। বৌদি কি রে, নিয়ে আয়। গুঞ্জা, তোমারও তো সামনে অ্যানিভার্সারি, দাদাকে পটাও, নিয়ে আয়। এই নাও, এই নাও। এখানে না, পেছনের পাতায়, পেছনের পাতায়। এই দেখো বৌদি, দেখো এই তো দারুণ। কিরকম একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে না, দেখো। তোমায় কিন্তু দারুণ মানাবে এটা। আমি নেকলেস পরি। রিয়েলি? একবার না পড়লে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি কিনবো কিনা পরে বলছি। এক মিনিট, আমি জোডিয়াক সাইনটা একদম দেখতে ভুলে গেছি আজ। এখন? আরে বাবা, বেরোবার সময় বড্ড তাড়াহুড়ো ছিল, কাগজই পড়া হয়নি।
রুবিনা attempted rape. নীলিমা, এক সেকেন্ড শোনো। হ্যাঁ বলো বৌদি, এই খবরটা দেখেছ? কোন খবরটা? তমাল রেপ কেসে। দেখি দেখি দেখি, এতক্ষণ ধরে তোমরা কি দেখছো? এত কি দেখছো? হ্যাঁ, ভাগ্য নলিনী কলকাতায় নেই। মা, নলিনী জানতে পারলে? মৌরীর কথাই তাহলে সত্যি প্রমাণিত হলো। কি ব্যাপার? কি আচ্ছা চুপচাপ কেন? কি হয়েছে? ছেলের এইচএস এর জন্য টেনশন? টেনশন ছাড়া আর কি করার আছে আমার? এখন তো আমার সঙ্গে ভালো করে কথাও বলে না রঙ্গন। ওর তো সব রাগ আমার জন্যে না। এই বয়সটাতে মনটা এরকম একটু অবুঝ হয় জানো। তুমি তো একটু বেশি সময় দিতে পারো ওকে। 3 বছর কেটে গেছে অপর্ণা, এখন এর আগের কোনো মানেই হয় না। আর তুমি তো জানো সর্বাণীর কথা, সামনে রঙ্গনের 18th বার্থডে। ও বলছে তারপর নাকি মার কাছে চলে যাবে। একবার ভেবে দেখেছো কি হবে যখন জানবে ওর মার কাছে আনওয়ান্টেড? আমার মনে হয় একদিক থেকে ভালোই হবে জানো তো সমরেশ। ওকে যেতে দাও ওর মার কাছে। ওর মার কাছে গেলে ও তোমাকে মিস করার একটা সুযোগ পাবে। তখন ও নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে। তুমি কিন্তু এখন ওকে কিছু বারণ করো না, কিছু বলো না, ও বিশ্বাস করবে না তোমার কথা। ওকে সত্যিটা ফেস করতে দাও সমরেশ। তুমি তো জানো গুঞ্জাকে নিয়ে সর্বাণী মানে কম অসন্তোষ ছিল না। নেহাত প্রথমবার তাই কোনো রকমে গুঞ্জাকে মেনে নিয়েছিল। বাট রঙ্গনের ব্যাপারে শি ওয়াজ অ্যাডামেন্ট, আবর্ষণ করাবেই করাবে। কিভাবে ওকে আটকেছি আমি? আমি জানি সমরেশ, সবটা জানি কিভাবে তুমি গুঞ্জার রঙ্গনকে আগলে রেখেছ। সেটা রঙ্গন বোঝে না অপর্ণা, বুঝতে চায় না। আমার স্থির বিশ্বাস সমরেশ, রঙ্গন একদিন না একদিন তোমাকে বুঝবেই। তুমি দেখো। গড নোজ। আচ্ছা সমরেশ, তোমার বাকি 2 ছেলের কি খবর বলো তো? কি করছে তারা? কে? ওমা, দিদাং আর টুংটাং। কি আবার করবে? সারাদিন মাথায় নানা রকম ফন্দি ফিকি নাড়ছে। তাই ফন্দি ফিকিগুলো তাদের মাথায় ঘুরঘুর করছে না এখানে? যাক বাবা, হাসি ফুটেছে তাহলে মুখে, দেখে আমিও নিশ্চিন্ত হলাম একটু। ম্যাডাম, এখানে কিন্তু ঝপ করে অন্ধকার হয়ে যায়, আর অন্ধকার হয়ে গেলেই নো আউটডোর, আর নো আউটডোর মানে রুমই বন্ধ হয়ে থাকতে হবে। কত রকম পাখির ডাক চারদিকে, জায়গাটা সত্যিই দারুণ। এই তুমি জানো, একবার স্কুল থেকে আমরা ঠিক এরকম একটা পাহাড় জঙ্গল জায়গায় এনসিসি ক্যাম্প করতে গেছিলাম। লাস্ট ডে একটা ক্যাম্প ফায়ার ছিল,
আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম। তমাল, তুমি তোমার ফ্রেন্ডসের কথা ভুলেই গেছো? না ওরা একটা ফোন করলো, আর না তুমি ওদের কোনো খোঁজ নিচ্ছ। আরে সত্যি তো, অনেক দেরি হয়ে গেছে। কিছু একটা হয়েছে নিশ্চয়ই। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ফোন করছি। বাট ততক্ষণে তুমি জাস্ট চিকেন আর রুটি এই দুটো অর্ডার করো, ওকে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।